আসসালামু আলাইকুম। পাতন এবং ঊর্ধ্বপাতন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের পাঠ হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন, ডিস্টিলেশন অ্যান্ড সাবলিমেশন। নিয়ম অনুযায়ী আমাদের রিডিং পড়া আমরা শুরু করলাম। তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। যেমন একটি পাত্রে পানিসহ চাপ ও তাপ প্রয়োগ করা হলে ওই গরম চা থেকে পানি বাষ্প আকারে উড়ে যায়, এটি বাষ্পীভবনের উদাহরণ। আবার উক্ত বাষ্পকে শীতল করলে তা তরলে পরিণত হয়, যাকে ঘনীভবন বলে। যেমন জলীয় বাষ্পের তাপশক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়, এটি ঘনীভবন প্রক্রিয়ার উদাহরণ। কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে বলা হয় পাতন। অর্থাৎ পাতন হলো বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়াদ্বয়ের সম্মিলিত একটি প্রক্রিয়া। তো আমরা বাষ্পীভবনের একটা সূত্র, যেটা হচ্ছে পাতন সমান সমান বাষ্পীভবন এবং ঘনীভবন, যেটা ইংরেজিতে বলে ডিস্টিলেশন ইকুয়াল ভাপোরাইজেশন প্লাস কনডেনসেশন। এখন আমরা একটু দেখি চিত্রে কি দেখা যাচ্ছে। উদ্বায়ী পদার্থের যে ঊর্ধ্বপাতন, সেটা যেমন এই গ্যাসীয় অবস্থা আছে, তাপ প্রদান, কঠিন অবস্থা। অর্থাৎ এই কঠিন অবস্থাটাকে যখন তাপ প্রদান করা হয় তখন সেটা কিন্তু গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যায়, সরাসরি গ্যাসীয়, এখানে তরলের কোনো বিষয় নেই। তো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি ঊর্ধ্বপাতন বলে। যেমন নিশাদলের সংকেত কর্ফুর C10H16O, ন্যাফথালিন C10H8, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি পদার্থগুলোতে তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই পদার্থগুলোকে উদ্বায়ী পদার্থ বলা হয়। তো প্রশ্ন অনেক সময় থাকতে পারে যে ঊর্ধ্বপাতন কাকে বলে, কয়েকটা উদ্বায়ী পদার্থের নাম বলো। তখন এটা লেখা যেতে পারে, এটা লিখতে পারো। এখন ঊর্ধ্বপাতনের যে একটা পরীক্ষা, সেটা আমরা একটু দেখি। তো আমরা চিত্রে কি দেখতে পাই? একটা বুনসেন বার্নার দ্বারা তার জালির উপরে রাখা কিছু কঠিন পদার্থকে তাপ দেওয়া হচ্ছে একটা বিকারের মাধ্যমে। হ্যাঁ, আর ঢাকনার উপরেও কিছু বরফখণ্ড রাখা আছে। এখন আমরা দেখি 2.12 অর্থাৎ 2.12 নং চিত্রের ন্যায় একটি বিকারে কিছু পরিমাণ কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ নাও। বিকারে খোলা মুখ একটি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দাও। কাঁচের ঢাকনার উপরে কিছু বরফ রাখো। এরপর ধীরে ধীরে বিকারটিতে তাপ প্রয়োগ করো। তাপ প্রয়োগে দেখা যাবে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড গ্যাসীয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে। এটি উপরে উঠে ঢাকনার গায়ে শীতল হয়ে কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে ঢাকনার নিচে জমা হয়েছে। এই যে আমরা যেটা দেখতে পারতেছি, এই যে এই অংশটা আমরা একটু ক্লিয়ার করে দিই। যে নিচে যে একটা অংশ দেখা যাচ্ছে, এটি হচ্ছে মূলত কঠিন থেকে কঠিন তাপ দেওয়ার পরে সেটা আবার সে ঊর্ধ্বপাতিত হয়ে অর্থাৎ গ্যাসীয় হয়ে আবার যেখানে লেগে যাচ্ছে সেখানে কঠিন হয়েই লেগে যাচ্ছে। মূলত এটাই হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার প্রয়োগ। কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে একটি উদ্বায়ী পদার্থ মিশ্রিত থাকলে ওই উদ্বায়ী পদার্থকে মিশ্রণ থেকে সহজে পৃথক করা যায়। যেমন নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকলে ঊর্ধ্বপাতন পদ্ধতির মাধ্যমে নিশাদলকে পৃথক করা যাবে। কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত তাপ প্রয়োগ করতে হলে ঊর্ধ্বপাতিত পদার্থ সহজেই বাষ্পীভূত হয়। আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তার মানে হচ্ছে আয়োডিন মিশ্রিত যে খাদ্য লবণ, সেখানে যে আয়োডিনটা থাকে সেটি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। কাজেই ওই আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজে বাষ্পীভূত হয়। ওই বাষ্পকে ঠান্ডা করে কঠিন আয়োডিনে পরিণত করা যায়। বালি এবং গ্লুকোজের মিশ্রণের মধ্যে কোনো উদ্বায়ী পদার্থ নেই, কাজেই তাপ প্রয়োগ করে বালি এবং গ্লুকোজের মিশ্রণ থেকে বালি বা গ্লুকোজকে আলাদা করা যায় না। তো এই ছিল আজকে তোমাদের ঊর্ধ্বপাতন সম্পর্কে ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো
তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।